হ্যালো, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে চলো একটু মহাপ্রভু দর্শনের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। 60 ফুটের মহাপ্রভু। চলো আমরা সবাই মিলে আজকে ঘুরতে এসেছি, আমার বোন, আমার বর, আমার মেয়ে, আমি। সেখানেরই কিছু দৃশ্য তোমাদের সাথে আজকে তুলে ধরলাম। প্রথমে তো এরকম একটা গুহার মধ্যে দিয়ে যেতে হয়। তোমরা কে কে এখানে এসছো, কে কে দেখেছো এই জায়গাটা, আমাকে কিন্তু বলো অবশ্যই কমেন্ট করে। দেখো খুব সুন্দর। প্রত্যেক দিনই ভাবি যে এখানে আসব, এমন না যে আসিনি, আগেও একবার এসেছিলাম, তখন পুরোপুরি জায়গাটা কমপ্লিট হয়নি আর কি, তখন পয়সাও লাগতো না, এমনিতেই আমরা ফ্রিতে এসেছিলাম। এখন প্রবেশ করতে গেলে 10 টাকা করে লাগে এক একজনার। চলো, এখানে কত রকমের গাছ আছে আর এত সুন্দর লাইটিং করা আছে, রাতের বেলার দৃশ্য। আমার মেয়েও খুব খুশি, সব দেখতে পাচ্ছে, ঘুরতে পাচ্ছে। ও ঘোরা হলেই ওরা আর কিছু চাই না, এরকম ব্যাপার আর কি। এখানে অনেক মূর্তি করা আছে ঠাকুরের, রাধা কৃষ্ণের, মানে ছোটোবেলা থেকে কৃষ্ণের যাবতীয় সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। চৈতন্যদেবের, কৃষ্ণের সমস্ত অবতারের সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এখানে। এখানে জগন্নাথেরও রথ আছে। আমার মেয়ে আমার বোনের কোলে ঘুরে ঘুরে সব দেখছে, আমরাও দেখছি। পুরো জায়গাটা অনেকটা বড় সড়ো, অনেকটা জায়গা নিয়ে এটা। এখন তো অনেক রকম পরিবর্তনও হয়েছে, আগে এতটা সুন্দর ছিল না যখন নতুন নতুন হয়েছিল। এখন তোমরা সবাই এসে খুব ভালো লাগবে আর কি, ঘুরতে পারবা, দেখতে পারবা সব কিছু আর কি। অনেক সুন্দর সুন্দর গাছপালাও আছে, ফোয়ারা আছে, জল আছে, জলের মাঝখানে দেখো একটা মন্দির, পুরোটা জলের মধ্যে এটা, আর নানান রকমের লাইটিং আছে। আরও ভেতরে যাচ্ছি, চলো। ভেতরে অনেক ঠাকুর আছে, আরও দেখারও অনেক জিনিস আছে, একটু নমস্কার করে নিই। এখানে বিষ্ণু অবতার, নারায়ণের মূর্তি, আরও কি কি আছে চলো দেখি। পুরোটা হল রুমের মতন এখানে একটা জায়গা, যেখানে প্রত্যেকটা একটা খোপ খোপ করে দেওয়া আছে, আলাদা আলাদা পার্ট করে। ছোটোবেলা থেকে সমস্ত ঘটনা, সমস্ত কিছু লেখাও আছে, আবার ছবি স্ট্রাকচারও দেওয়া আছে, অনেক কিছুই করা আছে। দেখো সুন্দর মতো। আমার মেয়ে আর আমি তো হেঁটে হেঁটে সব দেখছি, আর ঘুরতে ঘুরতেই পা ব্যথা হয়ে যাবে মোটামুটি, এত বড় জায়গা, এত কিছু দেখার আছে আর কি। চলো এক ঝলকে তোমাদের তাড়াতাড়ি দেখিয়ে ফেলি, বাড়িও ফিরতে হবে। খুব সুন্দর। আর এটা তো খুবই অপূর্ব সুন্দর একটা জায়গা, যেখানে অষ্টসখী আছে, মাঝখানে ঠাকুর আছে রাধাকৃষ্ণ, আর এখানে গোপাল দেখো দোলনায় ঝুলছে। আমার মেয়ে একটু ঝুলালো, আমি একটু ঝুলাচ্ছি। অপূর্ব দৃশ্য এটা, সামনে থেকে দেখলে তো আরও ভালো লাগবে, তোমরা অবশ্যই এসো প্রাচীন মায়াপুর মহাপ্রভু দর্শন করতে। দেখো এখানে চৈতন্যদেবের মূর্তি করা আছে, আরও দেখো কি কি আছে, সব কাচের ভেতরে আছে, যাতে জিনিসগুলো বাইরে থেকেই দেখতে পারে, কেউ হাত ঠাত না দিতে পারে, নষ্ট না করতে পারে, সেই জন্য। এখানে দেখো জগন্নাথ আছে, যদিও কদিন বাদেই রথ। জগন্নাথ দেবকেও দর্শন করে দিলাম আগে থেকেই তোমাদের। অনেক আছে এরকম মূর্তি করা, সব কিছু তোমাদের এক ঝলকে দেখাচ্ছি। এখানে নরসিংহদেবেরও মূর্তি আছে, একটা বড় হল ঘরের মতন জায়গা। আমার মেয়ে একটুখানি নাচছে, কারণ এখানে গান হচ্ছে শ্রীকৃষ্ণের, সেটা খুব খুশি। চলো এবার আমরা একটু বাইরের দিকে যাই, বাইরে একটুখানি ঘুরে আমরা ফিরে যাব, কিছুক্ষণের মধ্যেই ফিরে যাব। চলো একটুখানি ঘুরি, আর প্রচণ্ড গরম, আর এই ফাঁকা জায়গা আসলে সত্যিই ভালো লাগে। এখন চলো মেন যার জন্য আসা, 60 ফুটের মহাপ্রভু, যারা অনেক দূর দূরান্ত থেকে এটাই দেখতে আসে, সেই ছবিটা দেখালাম, মূর্তিটা। আর এখানে দেখো ফোয়ারা আছে,
ঠাকুর আছে, সাপ আছে, অনেক কিছু আছে এখানে দেখার মতো। জলের মধ্যে কুমির। ফোনে অতটা ভালো মতন ছবিটা তুলতে পারছি না, রাতের বেলা ক্যামেরাটা অত ভালো করে পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাই জন্য লাইটিং আছে। দেখো সেই পর্বতের চূড়ায় মহাদেব আছে, নিচে দেখো সেই শ্রীকৃষ্ণের পঞ্চমুখী সাপের ওপর যে ছোটোবেলায় শুনেছি আমরা, সেই দৃশ্যটা আছে। এখানে হাতি আছে, ধরো জুম করে একটু দেখাচ্ছি তোমাদের। আর কি কি আছে, এই যে এই দৃশ্যটা, বাবার মাথায় করে যাচ্ছে শ্রীকৃষ্ণ, সেই দৃশ্যটা দেখো। রাজপ্রাসাদের মতন একটা আছে ওপরে। এখানে দেখো রাধারানী, রাধাকৃষ্ণ দোলনায়। চলো আজকের মতো এইটুকুই।